بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এবং স্কুলের সার্বিক বিষয়ে দুটি বিষয় একসাথে বক্তব্য প্রদান করার জন্য এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখছেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ফজলুল করিম মজুমদার। আমি জনাব ফজলুল করিম মজুমদার স্যারকে স্বাগত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করি। আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও জনাব মোহাম্মদ জহির আহমদ মেহেদী সাহেবের বিদায় সম্বোধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, ধন্যবাদ ফজলুল করিম স্যারকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন গুণবতী ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের সফল মেম্বার জনাব আকরামুজ্জামান সেলিম। আসসালামু আলাইকুম। আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি এখানে উপস্থিত আছেন শিক্ষা অনুরাগী এবং ছাত্রছাত্রী ভাইরা এবং স্যারেরা, আসসালামু আলাইকুম। বেশি কিছু বলবো না, স্যারে কিছু কথা বলছে। আসলে ছাত্রছাত্রী যদি না থাকে শিক্ষা প্রতিষ্ঠান অন্ধকার। এখানে অনেক অভিভাবক আছেন, আপনারা যদি প্রাইমারি স্কুলে স্যারকে সহযোগিতা করেন সেটা আপনাদের মুখ উজ্জ্বল হবে এবং গৌরব হবে। এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার কলেজে পড়ে, নাহলে চিটাং কলেজে পড়ো, রাজশাহী কলেজে পড়ো, আজকের থেকে যে ছেলেটা বাড়ে আসবে তখন আজকে সুনাম আসবে। আপনারা এই ব্যাপারে একটু অন্তত আপনাদের ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলে দেওয়ার জন্য বলবো। আর স্যারে যে কথাটা বলছে স্কুলে কিছু সমস্যা আছে, আমার বস হলো মজিব। আমার প্রিয় শিক্ষক শ্রদ্ধা জহির আহমদ সাহেবের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় আদিবাসী, আমার পরিবার, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা আমাদের বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি আমার শব্দ আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি। ওনারা কথা বলবেন। আমাদের স্কুলে অনেক সমস্যা আছে, সমস্যা নিয়ে সভাপতি সব কথা বলবেন। আমরা চাই আমাদের স্কুলে বৃদ্ধি হোক, আমাদের অভিভাবক বিন্দু এগিয়ে আসুক। আমি অনুরোধ করবো আজকে অনুষ্ঠানের সাধারণ প্রতিনিধিকে উনি আমাদের স্কুলের দিকে একটু খেয়াল করবেন। আজকে স্কুলের অনেক কাজ বাকি আছে, আমাদের স্কুলের মাঠে অনেক সমস্যা আছে। আজকে স্কুলের দোতলা ভবনের ছাতা উৎসৃষ্ট হয়েছে, এই বিষয়ে নিয়ে একটু কথা বলবেন। সর্বোপরি উনি আমাদের অভিভাবক, আমাদের দিকে একটু দেখতে রাখবেন, এই আশা ব্যক্ত করে 2024 এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান জহির সাহেবের ভাই বাস্তব প্রধান শিক্ষক এখন যিনি আছেন, এই অনুষ্ঠানের সম্মানিত যে প্রধান অতিথি যিনি আছেন আমাদের উপজেলা শিক্ষা অফিসার সাকিনা ম্যাডাম, জনাব সাকিনা ম্যাডাম, প্রান্তিক স্যার, আমি সংক্ষেপে বলছি, আপনারা কিছু মনে করবেন না, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রান্তিক স্যার, আমাদের মাসুম স্যার, মিজান স্যার, দুইজন আমাদের শিক্ষক সমিতির প্রতিনিধি, রাজ্জাক ভাই, আর হচ্ছে জলিল ভাই, আর হলো মুজিব ভাই সহ আমার এখানে আরেকজন আমার খুব প্রিয় আমার কাকা, শ্রদ্ধাভাজন কাকা, এ আর ভূঁইয়া বিদার কাকা আছেন। আমি আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমার মায়েরা, বাবারা, আমার এসএমসি কমিটির সম্মানিত সদস্য এবং আমার পিটিএ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সবাইকে আবার আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি ভীষণভাবে আনন্দিত যে এত গরমের মধ্যে
এবং বন্ধের দিনে আমাদের সম্মানিত প্রধান অতিথি সাকিনা ম্যাডাম সহ আমাদের উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ, আমাদের যে মেহমানরা আছেন এবং আমাদের বাবারা মায়েরা, আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এই বন্ধের দিনে সময় দিয়েছেন, এই জন্য আবারও কৃতজ্ঞতা জানাই। এবং আমি আমার ছাত্রছাত্রী ভাই বোন বা ছেলে মেয়েদেরকে অনুরোধ করব, একটু দাঁড়িয়ে এই মেহমানদেরকে একটু হাততালির মাধ্যমে আমরা একটা সমর্থনা জানাই। কারণ আমাদের তো দেওয়ার কিছু নাই। ঠিক আছে, আমরা বসি, আমি সংক্ষেপে শেষ করবো। তো আমি প্রথমেই একটু বলি যে আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যারা এই স্কুলের জমি দান করেছেন, যারা আমাদের মাঝে নেই এবং যারা আছেন, যারা নেই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করুন, আর যারা আছেন তাদের আমি আবারও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সুস্থ শরীরে এখানে এই অনুষ্ঠানটা করার তৌফিক দান করেছেন সবাই। একটু আবারও বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি দেখেন আমরা এখানে যখন এখানে আমার দায়িত্বটা পাই, আমি জহির ভাইকে অনুরোধ করবো, আপনি যে কথা অবতারণা করেছেন আমি প্রথমে একটু ক্লিয়ার করে ফেলি। আমি কোনো কিছু পাওয়ার জন্য এখানে কাজ করি না। আমি কাজ করি যে আমার ছেলেরা, আমি সঙ্গে অনেক কথা বলার ছিল, আমি ওদিকে যাব না। আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার ভাইয়েরা, বোনেরা, ছাত্রছাত্রীরা যদি একজন আদর্শ নাগরিক হয়, যদি একজন সত্যবাদী মানুষ হয়, যদি তারা অন্যায়ের প্রতিবাদ করে, যদি তারা আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাটাও গ্রহণ করে, তাহলে আমার থেকে বেশি কেউ খুশি হবে না। আমরা যারা আছি আমরা শুধু এই লক্ষ্যেই কাজ করি, কিছু পাওয়ার জন্য আমি কোনো কাজ করি না এবং ভবিষ্যতেও করব না। আমি কৃতজ্ঞতা জানাই যে আমার ছাত্রদের কাছে যারা এই সময়, আবারও বলি, এত কষ্ট করে তাদের এই বন্ধের দিনে এই সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আমি দেখেন আমরা এখানে কি কি কার্যক্রমগুলি করছি, আপনারা দেখেন নুরানি মাদ্রাসা, সংক্ষেপে একেবারে কি পয়েন্টে আসতেছি। আমাদের এখানে নুরানি মাদ্রাসা আছে দুইটা, একটা হাফেজিয়া মাদ্রাসা আছে, একটা গণশিক্ষা কেন্দ্রের একটা প্রতিষ্ঠান আছে, আগদিয়া স্কুলটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট 5টা প্রতিষ্ঠান। গ্রাম কয়টা? গ্রাম কয়টা বলেন? একটা। এই একটা গ্রামে এতগুলো প্রতিষ্ঠানের জন্য ছাত্রছাত্রী গত বছরের চেয়ে আমার 32 জন ছাত্রছাত্রী কমে গেছে। এখন দেখেন আমরা কি করতেছি, আমি কোনো কিছুরই বিরোধিতা করছি না। আমরা এখানে যে নুরানি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে সেগুলোর বিরোধিতা আমরা একেবারে করছি না, কিন্তু আমরা কি করছি, আমরা হলাম দিয়ে আপনারা ছাত্রছাত্রীরা তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা কি নুরানি বইয়ের ইসলামী শিক্ষার বইগুলি পাইছো কি না? সবাই পাইছো? হাত তুলে দাও তো, গিয়ে পাইছো নুরানি শিক্ষার বইগুলো? আলহামদুলিল্লাহ সবাই পাইছে। আমি জানি আমরা সবার জন্য ব্যবস্থা করছি। একজন শিক্ষক নিয়োগ করছি, ইসলামী শিক্ষক, শুধুমাত্র তাদেরকে আলাদাভাবে ইসলামী শিক্ষাটা, নুরানি শিক্ষাটা দেওয়ার জন্য। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আরেকটা বিষয় আছে, আরেকজন শিক্ষক আমরা ইনশাল্লাহ নিয়োগ দেব। এখন এদেরকেও একটা সম্মানী দিতে হয়, সেটা আমরা এসএনসি এবং আমাদের পিটিও কমিটির সবাইকে নিয়ে এটা ব্যবস্থা আমরা করি এবং করবো ইনশাল্লাহ। সুতরাং বাবা মায়েদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠান। আমি বিশ্বাস করি এই বাচ্চারা এখানে লেখাপড়া করে আদর্শ মানুষ হবে, সত্যবাদী হবে, যারা বাবা মায়েরকে সম্মান করবে, মানুষকে সম্মান করবে, যারা শিক্ষকদের সম্মান করবে, একজন আদর্শ নাগরিক হয়ে মানুষের মতো মানুষ হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই হবে সেই হবে কোনো দরকার নাই। আপনি যা আশা করেন নাই, আল্লাহ তাআলা হয়তো তার চেয়ে অনেক কিছু বেশি লিখে রাখছে ইনশাআল্লাহ। কারণ আপনার বাচ্চাদের জন্য শুধু আপনি নামাজ পড়ে দোয়া করবেন যে আমার বাচ্চাটা যাতে মানুষের মতো মানুষ হয়। এরপরে আমি আসি শিক্ষকদের কথা। শিক্ষকরা এখানে আপ্রাণ চেষ্টা করছেন, আমি ওনাদেরকে অনুরোধ করতে পারি, নির্দেশ দিতে পারি না। আমি অনুরোধ করে বলছি যে আপনি যদি আপনার বাচ্চাটাকে মনে করেন যে এটা আপনার ছেলে মেয়ে অথবা এটা আপনার ভাই বোন, আর কিছু লাগে না, আর কিছু লাগে, আর কিছুই লাগে না, তখন অটোমেটিকলি আপনারা সেখানে আপনাদের দায়িত্বগুলি পালন করতে পারবেন ইনশাআল্লাহ। এবং দেখা গেল যে আপনি এখানে আপনার দায়িত্বের প্রতি কোনো অবহেলা করবেন না। সুতরাং আপনারা স্কুলে পাঠান এবং আপনারা খোঁজ খবর নেন, আপনারা শিক্ষকদের কাছে আপনাদের বিষয়গুলো, সন্তানের কোনো যদি বিষয়ে দুর্বলতা থাকে সেটা আপনারা জানান। আমি বিশ্বাস করি আমার শিক্ষক এখানে যারা আছে, যদিও শিক্ষকের সভ্যতা আছে, তারপরেও এখানে দেখবেন যে আল্লাহর রহমতে এই শিক্ষকরা আপনাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করবে। করে কিনা বলেন? আপনারা করে। কারণ আমাদের এখানে
আমাদের প্রিয় স্যাররা আসছেন, ওনাদের কথা আমরা শুনবো, ওনাদের পরামর্শ আমরা নেব, ওনাদের নির্দেশনা আমরা নেব। আমাদের এখানে দপ্তরই নেই, আপনারা জানেন, প্রধান শিক্ষক নাই একজন। আজকে আমরা জহির ভাইকে বিদায় দিচ্ছি, প্রধান শিক্ষক নাই, আমাদের এখানে দপ্তরই নাই। আমাদের এখানে জলসাদের এই যে সামনে বর্ষা আছে, আপনারা দেখবেন এই অনুষ্ঠানের পরে জলসা যখন হবে তখন জলসা যদি না হয় এখানে 2টা ফ্লোর 2 তলায় এখানে কিন্তু বসার অনুপযুক্ত হয়ে যাবে। সুতরাং আপনারা এই বিষয়গুলো দেখবেন। আরেকটা জিনিস বলি, কোনো স্কুলে কোনো জায়গা নেই, মাঠের জন্য জায়গা নেই, কিন্তু আমাদের 18 ডিসিম জমি জায়গা আছে, সেটা গর্ত। আমরা মাননীয় এমপি মহোদয় মুজিব ভাইয়ের কাছে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করা আছে। তারপরেও আমি বিনীতভাবে অনুরোধ করব, যদি স্যার আপনাদের মাধ্যমে আমাদের সাকিনা ম্যাডাম আছেন, প্রান্তিক স্যার আছেন, মাসুম স্যার আছেন, মিজান স্যার বসে বলছি, কেউ মনে করবেন না, ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। বিদায়ে বেতন আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। উপকার এই মহতী সভা মাননীয় শিক্ষা অফিসার মহোদয়, যিনি চট্টগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা সুদক্ষ একজন কর্ম, এবং উনি ওনার দায়িত্ব যথাযথভাবে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি করে পালন করেন। তিনি সৎ, কর্মঠ, নিষ্ঠাবান শিক্ষক এবং শিক্ষাপ্রেমী, এবং প্রশাসনিকভাবে উনি ন্যায় প্রতিষ্ঠার জন্য কঠোর, আবার শিক্ষার জন্য সদস্য। ওনার সাথে রয়েছেন 3 জন ছাত্রের, আমি সবার পরিচয় না দিয়ে আগে সংযুক্ত বলছি, 3 জন ছাত্রের সহকারী, মাননীয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, যারা তারুণ্যে ভরপুর, শিক্ষক এবং শিক্ষা বান্ধবের পরিপূর্ণ। তারপর রয়েছেন উপজেলার 2 জন শিক্ষক প্রেমিক শিক্ষক নেতা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি আমার পাশে আছেন, এবং তারপরে আছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক মজিদ ভাই মনোনীত শিক্ষক প্রতিনিধি। আর আমি এই সমিতির সাথে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। যদিও দায়িত্ব পালন করার কোনো যোগ্যতা আমার ছিল না, তারপরে ওনারা আমাকে সম্মান দেখিয়ে সিনিয়র সহসভাপতির সাথে অলঙ্কৃত করে দিচ্ছেন, এজন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমার শিক্ষা প্রশাসনের সকল কর্মকর্তা আদিয়ার মতো এক প্রত্যন্ত অঞ্চলে এসে ওনাদের পদতুলি দিয়ে আমাদেরকে ধন্য করার কারণে আদিয়াবাসীর পক্ষ থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই স্টাফ যারা আছেন, ম্যাডাম সহ এবং আমার সহকারী শিক্ষা অফিসার সহ, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে ওনারা প্রশাসক, শিক্ষক বান্ধব এবং শিক্ষা বান্ধবের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সার্বিক মানবিক গুণাবলীতে ওনারা সবাই দক্ষ, এবং কীভাবে কাজ বা কর্ম আদায় করে নিতে হয় সে বিষয়ে ওনারা খুবই পটু। সবার সাথে আন্তরিকতা বজায় রাখছেন, কৌশলে ওনারা দক্ষতার সাথে বিভিন্ন সরকারি আদেশ বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিয়েছেন। আমাকে এই অনুষ্ঠানের বিদায় সংবর্ধনা যারা দিচ্ছেন, বিশেষ করে কমিটি এবং শিক্ষক মন্ডলী যারা এই বিদায় অনুষ্ঠান সহযোগিতা করছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অভিভাবকের আপনারা এখানে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই কমিটিও যথেষ্ট উপকার করেছে। উপজেলা লেভেলে আমি আমার বর্তমান সভাপতি জনাব সরওয়ার হোসেন, প্রিন্সিপাল অফিসার ব্যাংকা, বড় বলে আমি আমার ছাত্রদের কাছে ওনার প্রশংসা করেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ নিয়ে ওনাকে বড় উচ্চ আসনে আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি, কিন্তু একটা বিষয় ভুল পূজাপুজির কারণে উনি আমার সাথে খুবই রুষ্ট। যে বিষয়টা হয়তো অপ্রাসঙ্গিক বলে একটু বলে নেওয়া দরকার, কারণ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে যখন প্রহরণ দেওয়া হয়, আমি শুনেছি বৃহস্পতিবারের মিঠাকে সে প্রহরণটা দেওয়া হয়েছিল। অনুষ্ঠান
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী ও আমাদের সম্মানিত বিদায়ী প্রধান শিক্ষক জনাব জহির আহমেদের বিদায়ী সম্বোধনা অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি জনাব সারোয়ার হোসেন সাহেব, যিনি একজন ব্যাংকার। আর আমি সবথেকে বলবো যে উনি শিশু বান্ধব, শিক্ষক বান্ধব, বিদ্যালয় বান্ধব। আমার বিগত 3 বছর যাবত এখানে সভাপতি আছেন। বিভিন্ন সময় ওনার সাথে আমার কথা হচ্ছে এবং আমি নিবেদিত বলবো। আর আছেন আমার অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, আছেন আমার সম্মানিত 3 জন কর্মকর্তা, আছেন আমার 2 জন শিক্ষক প্রতিনিধি। এছাড়া এখানকার সাবেক একজন আছেন, তিনিও একটা সমিতি শিক্ষক প্রতিনিধি আছেন। আমার মানে সবচেয়ে যারা নাকি মানুষ গড়ার কারিগরের নেপথ্যের কারিগর, তারা আমার মায়েরা, বাবারা আছেন। সম্মানিত এলাকাবাসী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আছেন, পিডিএ কমিটির সদস্যবৃন্দ আছে, ছোট ছোট শিশু শিক্ষার্থীরা এবং অন্যান্য সুধী, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছে আমরা? আলহামদুলিল্লাহ। আমার মায়েরা রান্না বান্না হয় করে আসছেন, আর নাহলে গিয়ে করবেন। অনেকে হয়তো কষ্ট করতেছেন, আমি বেশি সময় নেব না। আমি প্রথমে এই গরমে যারা নাকি বসে আসছেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে শৃঙ্খলাভাবে আমি বাকি সময় যেটুকু থাকবে আমাদের শিক্ষার্থীরাও একটু ধৈর্যের সাথে বসবে। আমি এই কথাটা করতে পারি তো? ঠিক আছে। তো আমি আবার আরেকটা বিষয় বলি যে এই একটা আয়োজন, এটার পিছনে অনেক শ্রম আছে। সেটা শুধুমাত্র অর্থনৈতিক না, বুদ্ধি পরামর্শ, বিভিন্ন ধরনের সহযোগিতা। এই যে নেপথ্যের যে কারিগর যারা আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিচ্ছেন, আমার শিশুদেরকে একটা চমৎকার আইডিয়ার সাথে, চমৎকার অভিজ্ঞতার সাথে অভিজ্ঞতা সুযোগ করে দিয়েছেন। এলাকাবাসী সহ যারা এই ম্যানেজিং কমিটির জনাব সারোয়ার হোসেন সাহেব সহ যারা আছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি শিক্ষা বিভাগের পক্ষ থেকে। আর যারা ধৈর্য ধরে বসে আছেন তাদের প্রতি তো অবশ্যই। এই স্কুলের কিছু সমস্যার কথা আমার কাছে বলা হয়েছে, যেমন আছে জল সাফ করার জন্য, আছে ভবনের বিভিন্ন জায়গা দিয়ে পানি পড়ে, প্লাস্টার উঠে গেছে, তারপরে আছে হলো ক্লিনিং করার একটা বিষয়, মাছ ভরাট। আমি এই বিষয়গুলো আমার যথাসাধ্য যতটুকু সর্বোচ্চ চেষ্টা আমি সেটা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমার চেয়ার থেকে যতটুকু করা যায় আমি এর বাইরে গিয়েও করার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, আমি একটু বসি, জামাতটা দাঁড়াইছে, আমি জামাতের পরে কথা বলি, ঠিক আছে? দ্বিতীয় ইশতিয়াক হোসেন, চতুর্থ শ্রেণী মেহেদি আলম আরিয়ান, তাড়াতাড়ি সামনে আসো। মেহেদি আলম আরিয়ান 2, মেহেদি আলম আরিয়ান। মুজাহিদুল ইসলাম, চতুর্থ শ্রেণী, রোল নম্বর 2, মুজাহিদুল ইসলাম। নুসরাতজাহান লিহা, লিহা কোথায়? দ্বিতীয় মুজাহিদুল ইসলাম, এটাই 3 নম্বর। চতুর্থ শ্রেণী, রোল নম্বর 3, নুসরাতজাহান লিহা। এই তো এটা 3 নম্বর, ঠিক আছে। চতুর্থ শ্রেণী নুসরাতজাহান লিহা। এবার পঞ্চম শ্রেণী, রোল নম্বর 1, মেহেদি হাসান। দ্বিতীয় ফরহাদ হোসেন, দ্বিতীয় ফরহাদ হোসেন, ফরহাদ হোসেন দ্বিতীয়। দ্বিতীয় কুলসুম
আক্তার পঞ্চম শ্রেণী রোল নম্বর 3 কুলসুম আক্তার এই যে 3 নম্বর আমাদের মেধা পুরস্কার শেষ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক বিভাগ বিভিন্ন ইভেন্টে ক বিভাগ বিভিন্ন ইভেন্টে দ্বিতীয় শ্রেণী আব্দুল্লাহ নোমান দ্বিতীয় শ্রেণী প্রস্তুত থাকবে জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেণী রোল নম্বর 27 এর নাম দেখে দিতে হবে এর নাম আছে কিন্তু সবকিছু সময় করে তাহলে আগে কিন্তু থাকে না বাজি আগে তো নাম লিখে দিই আচ্ছা আমি কেন আসার আগে দিলে তো আসার আগে স্টুডেন্টের গল্লে ব্যাগ দিয়ে ফটো শুট পেয়েছিল না রে বেটা হ্যাঁ ভিডিও করবি হ্যাঁ কি ভিডিও করার জিনিস হ্যাঁ কি ভিডিও করার জিনিস নেই